ফজরের নামাজের সময় আপনার খেলা চলতেছে, সেই খেলার জন্য আপনি পাগল পাড়া। আর্জেন্টিনা আর ব্রাজিল যেন সবার আগে তারা হেরে যায়, তারা যেন বাদ পড়ে যায়। আশুরার দিবসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা রমাদানের রোজার পরে। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আগের এক বছরের গুনাহ, পূর্ণাঙ্গ এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র একটা রোজার মধ্য দিয়ে। 7 বছরে দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পতিতাবৃত্তি এবং নির্যাতনের শিকার হয়ে ফিরেছে 80,000 নারী কর্মী। মুসলিম প্রধান দেশে এরকম ঘৃণিত কাজ আসলে কিভাবে হয়? বারবার সিরিজ ভূমিকম্পের পর আসলে ভূমিধস হবে কিনা, কিয়ামতের আগে কি ঘটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক হাদিসে বলছেন। এই একটি দোয়া পড়লে জীবনের সব হতাশা কেমন যেন আপনি ভুলে যাবেন, নিজেকে আল্লাহর কাছে অনেক আপন বানিয়ে ফেলতে পারি অজু করার পরে ছোট্ট একটা দোয়া পড়ে। মুহররম আল্লাহর কাছে অত্যন্ত দামি একটা মাস, আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস হওয়ার কারণে এই মাসটির নাম শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলা অন্য কোনো মাসকে শাহরুল্লাহ বলেন, এই মাসটাকে আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে দামি বানান, এত বেশি মানুষকে আল্লাহ তাআলা দয়া করেন। নামের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, মুহররম, প্রথমের এই মিমটি মাজদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার অপার দয়া আল্লাহ তাআলা এই মাসে আপনাকে দিবেন। এরপরে হা আরো একটি বর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আপনাকে আমাকে চান হেলমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে ধৈর্য আল্লাহ তাআলা ধরেন, এই ধৈর্যের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, ধৈর্যের সম্পদ আল্লাহ তাআলা আপনাকে মুহররমে দান করবেন। এরপরে র এবং র, রিফাতুন ওয়া রাহমাতুন, অজস্র রহমত আল্লাহ তাআলা এই মুহররমে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর থাকে আরো একটি মিম, মাগফিরাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান, আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি রোজা হচ্ছে সিয়ামি ইয়াউমে আশুরা, অথবা সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিবসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা রমাদানের রোজার পরে। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আগের একটা বছরের গুনাহ, আগের এক বছরের গুনাহ, পূর্ণাঙ্গ এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র একটা রোজার মধ্য দিয়ে, এই মুহররমের রোজা। সুতরাং মুহররমে শুধুমাত্র আমরা আশুরার দিবসে রোজা রাখবো না, আমরা আগের একদিন পরের একদিন আমরা রোজা রাখবো। যদিও ইহুদিরা এখন এই রোজাটা আগের মতো রাখে না, তারপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলছেন তাদেরকে তোমরা অনুসরণ করবা না। যদি কেউ একান্ত না পারে তাহলে একটাই রাখবে, একটা রাখাটা এটা মাকরুহ, অপছন্দনীয়। মাকরুহ বা অপছন্দনীয় হওয়ার কারণে আমরা একটা রাখবো না, বরং পারলে 2টা রাখবো, আগের একদিন অথবা পরের একদিন মিলিয়ে আমরা রাখবো। আমরা মুহররমের এই মুবারক আমল আমরা কেউ ছাড়বো না। ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, সুবহানাল্লাহ, বিভিন্ন সুন্দর সুন্দর আমল দিয়ে, দান সাদকা, কোরআন তেলাওয়াত সহ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই সময়টা আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বিশ্বকাপের উন্মাদনায় চারদিকে যখন ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যখন উঠছে, চারদিকে যখন একটা উন্মাদনা ছড়িয়ে পড়েছে, এই উন্মাদনার সময় আসলে আমরা নিজেরা কতটুকু মুসলিম একটু নিজেরা প্রশ্ন করেন। ফজরের নামাজের সময় আপনার খেলা চলতেছে, সেই খেলার জন্য আপনি পাগল পাড়া। ফজরের নামাজের সময় যদি খেলার টাইম পড়ে, সেই খেলা দেখার জন্য আপনি জেগে যাচ্ছেন, আপনি মুসলিম। এই কিছু মানুষ ফুটবলের মধ্যে লাথি দিচ্ছে, সেই লাথির কারণে আপনি পাগল পাড়া হয়ে আছেন। যাদের জার্সির ভিতরে শয়তানের শিংয়ের ছবি দেওয়া, এই 2 শিং বা বাফেলোর শিংয়ের পূজা যারা করছে, যারা চতুর্দিকে ফিতনাকে ছড়িয়ে দেয়ার অপচেষ্টায় নিজেদেরকে লিপ্ত রাখছে,
এই মানুষগুলোর জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি, এই মানুষগুলোর জন্য আমরা ফন্দি ফিকির করতেছি, এই মানুষগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি। আহারে, অথচ আমাদের মুসলমানদের কি দুরবস্থা চলতেছে, মুসলমানদের কি কঠিন অবস্থা চলতেছে। এই পৃথিবীতে কত মুসলিম না খেয়ে আছে। আজকের পরিসংখ্যান আপনি সার্চ করে দেখেন, যখন আমরা মাতোয়ারা হয়ে গেছি প্রত্যেকের বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পতাকা লাগানোর কাজে। আহারে প্রিয় ভাইরা, আমার মুসলমানদের ভিতরে এখনো 20 কোটি মুসলমান মুখে খাবার পায় না, 2 কোটি মুসলমান এখনো মার খেয়ে যাচ্ছে। কতদিন ধরে আমার বাইতুল মুকাদ্দাসকে বন্ধ করে রাখা হয়েছে, আর আমরা মুসলমানেরা উন্মাদনায় মেতে উঠছি। 90% মুসলমানের দেশে ভাই ভাইকে মারতেছে, রক্ত ঝরিয়ে ফেলতেছে, শুধুমাত্র উন্মাদনায়। আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ যেই 2টা দেশের জন্য সবচেয়ে বেশি উন্মাদনা, আগে তাদেরকে হারায়া দেন। আগে ভাগে তারা বাদ পড়ে গেলে আমাদের দেশের উন্মাদনা শেষ হয়ে যাবে। আর্জেন্টিনা আর ব্রাজিল যেন সবার আগে, একেবারে সবার আগে যেন তারা হেরে যায়, তারা যেন বাদ পড়ে যায়। এরা বাদ পড়ে গেলে আমাদের দেশটা বেঁচে যাবে। অন্তত আমাদের দেশের এই পাগলামি বাদ হবে। দোকানে দোকানে যে সমস্ত কাজ আমরা করি, 7 আপ কিনে আমরা একজনকে পচানোর চেষ্টা করি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা আর খাওয়া লাগবে না, মাথা ঠান্ডা হয়ে যাবে। সুতরাং আমরা মুসলমানেরা কবে একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝ দেন, আল্লাহ যেন উম্মার মায়া আমাদের অন্তরে পয়দা করে দেন। আমরা 7 বছরে দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পতিতাবৃত্তি এবং নির্যাতনের শিকার হয়ে ফিরেছে 80,000 নারী কর্মী। মুসলিম প্রধান দেশে এরকম ঘৃণিত কাজ আসলে কিভাবে হয়? আমরা প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা কোনোভাবেই চাই না যে নারী কর্মী তারা দেশের বাহিরে যাবে, এটা আমরা চাই না। ইসলাম এটাকে অ্যালাউ করে না। মাহরাম ব্যতি রেখে, মাহরাম ছাড়া আপনি মহিলা হয়ে আপনি ওই জায়গায় সফর করতেই পারবেন না। এবং আমি আমার স্বচক্ষে দেখেছি, লেবাননে যখন আমরা সফরে গিয়েছি, আমরা দেখেছি যে অসংখ্য নারী সেখানে নানাভাবে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত, যাদের দেশে হয়তো পরিবার আছে, সন্তান আছে, এবং সে ওইখানে একটা বিবাহ করেছে শুধুমাত্র একটু রুমকে শেয়ার করার জন্য, একটু রুম ভাড়াটা কমানোর জন্য ওইখানে একটা বিবাহ শাদী নামকাওস্তে করেছে। দেশে আবার তার স্বামী টামি সব আছে। মাআযাল্লাহ, একটু চিন্তা করতে পারেন। এই জন্যই ওই জাতীয় মহিলাদের কারণেই মূলত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আপনি শুধুমাত্র আরবের দোষ অথবা মধ্য প্রাচ্যের দোষ না দিয়ে, বরং একজন মহিলা সে যদি এই কাজে নেমে যেতে পারে, হ্যাঁ এখন বলতে পারে যে হুজুর আমি পেটের দায়ে নামছি, পেটের দায়েও তো আপনি এই কাজে নামতে পারেন, আরও অনেক কাজ আছে দুনিয়ায়। হ্যাঁ, এখন মানুষের বাসায় কাজ করতে গিয়ে কেউ যদি আপনার উপরে অন্যায়ভাবে জুলম করে, এটা একেবারে তাদের মধ্যে অভ্যাস থাকবে না। এটা তো আসলে বিষয়টা আপনি যদি চিন্তা করেন, আরবের ভিতরে পদস্খলন যখন ঘটবে তখনই তো ধ্বংস আসবে। এখন আরবের চারিত্রিক পদস্খলন ঘটে না, এটা আমরা একেবারে বলতে পারবো না। আসলে তাদের পদস্খলন আমাদের চোখের সামনে। তারা এখন নৃত্য করতেছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, মিউজিক, তারা এখন হর হামেশা এখন তারা কনসার্ট করছে। হাদিসের মধ্যে আসছে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। এখন ফিতনা ঢুকে গেছে। যে আরব একসময় আখলাকের মানুষ ছিল, যে আরবের আখলাক একসময় সকল জায়গায় প্রশংসিত ছিল, সে আরবের এখন চারিত্রিক দৈন্যদশা চলতেছে। এরপরেও যদি আমরা সকলকে একেবারে খারাপ বলি, সবাইকে খারাপ বলার সুযোগ নাই। আসলে আরবের কিছু বৈশিষ্ট্য এমন আছে, আপনি দেখলে অবাক হবেন। আমরা সেরা হতে হতে যেখানে গিয়ে পৌঁছাতে পারি, তারা অনেক অন্যায় করার পরেও তাদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করবেন। তবে আরবদের কাছ থেকে এটা আমরা আশা করতে পারি না, যেহেতু এটা আখিরুজ জামান, শেষ জামানা। এই জন্য এই জাতীয় নিউজগুলো আমাদের চোখের সামনে আসে। অনেক নারী কর্মী সেখানে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, নানা রকম অন্যায় অবিচার হয়, পতিতাবৃত্তিতে জড়িয়ে যায়।
অথচ আরবের মতো দেশ যেখানে একটা বিবাহিতা নারী যদি পতিতাবৃত্তিতে জড়িত হতো তার শাস্তি হওয়ার কথা ছিল মৃত্যুদণ্ড, সেটা তো বাস্তবায়ন হচ্ছে না। তো লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোনো ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকে না, সকল ঘরে ফিতনা ঢুকে যাবে। সেই ফিতনা এখন গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ঢুকে গেছে। যদি আমাদের বাঁচতে হয় আখলাকুর রাসূলের দিকে আসতে হবে, আখলাকুস সাহাবার দিকে ফিরে আসতে হবে আমাদের। এরপর আমাদের যেটি জানা দরকার প্রত্যেকের, যে এখন খোদ সৌদি আরবে নিকাহে মিসিয়া, টাকার বিনিময়ে এখন বিবাহ এটা বৈধ হয়ে গেছে। টাকা আছে তো মহিলা আপনার টাকা দিবে, এরপরে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এইরকম নিকৃষ্ট বিবাহ বন্ধন এখন খোদ সৌদি আরবে শুরু হয়ে গেছে। তো এটা আসলে কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন। সে বলবে যে আমি ডিভোর্সি, আমারে তোমরা বিয়ে করো, আমি তোমাদেরকে টাকা দিব, উল্টা টাকা দিব। এইরকম বিবাহ পর্যন্ত সৌদি আরবে শুরু হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, হাত দিয়ে গুণে রাখতে বলছেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে এই 6টা বিষয় ঘটবে, তারপরে কিয়ামত হবে। যদিও এগুলো ছোট আলামত, কিন্তু অত্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে এই 6টি বিষয়কে গুণে রাখতে বলছেন। এই 6টি বিষয়ের একটি হচ্ছে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে জায়গায় জায়গায় ফিতনা ঢুকে যাবে, সকল জায়গায় আরবের ফিতনা আর ফিতনা দিয়ে ভরপুর হয়ে যাবে। এখন তো তাই হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদের আরবকে হেফাজত করে, আমাদের আখলাককে হেফাজত করে। আর আল্লাহর কাছে আরব অনারব এটা আল্লাহর কাছে যাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে আরব কে অনারব এটা আল্লাহর কাছে পরিচয় না। আল্লাহর কাছে পরিচয় হচ্ছে আমার আপনার তাকওয়া কতটুকু, এটা আল্লাহর কাছে পরিচয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি তাকওয়ায় আল্লাহর কাছে সেরা হবে সে সেরা হবে। হতে পারে আরব, হতে পারে অনারব। আরব অনারবে কোনো শ্রেষ্ঠত্ব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভেদাভেদ বিদায় হজের বাসনের মধ্যে ভেঙে দিয়ে গেছেন। আপনি এটা বলতে পারবেন না যে আরব এই কাজটা কেন করে। আরব অনারবের এই ব্যবধান নবীজি ভেঙে দিয়ে গেছেন, কোনো ব্যবধান নাই। আরব অনারবের কোনো শ্রেষ্ঠত্বের মানদণ্ড নাই। মানদণ্ড হচ্ছে তাকওয়ার মানদণ্ডে, যে আল্লাহর কাছে সেরা হবে সেই লোকটাই সেরা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অন্তত মুসলিম হিসাবে আখলাকের সাথে চলার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ তাআলার উত্তম চরিত্র দান করুক। বারবার সিরিজ ভূমিকম্পের পর আসলে ভূমিধস হবে কিনা, কিয়ামতের আগে কি ঘটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক হাদিসে বলছেন নেহায়াতুল আলাম, এই পৃথিবীর শেষ ঠিকানাটা কিভাবে হবে, সূচনাটা কেমন হবে, কিয়ামতের বিভীষিকা কেমন হবে, বহু হাদিসের ভিতরে এই বিষয়ে ইঙ্গিত আসে। এই যে দেখেন বাংলাদেশে এখন তাপমাত্রা কিন্তু আগের মতো না, হঠাৎ হঠাৎ এত প্রচণ্ড গরম হয়। এই বৎসরটাকে ভূতত্ত্ববিদেরা বলছে এটা গরম উষ্ণ আবহাওয়ার বৎসর, এবং এটা এল নিনোর বৎসর বলে ঘোষণা করা হয়েছে। পৃথিবীর একদিকে টেম্পারেচার অনেক বেড়ে যাবে, অন্যদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এটা বর্তমান সায়েন্টিস্ট যারা, ভূতত্ত্ববিদ যারা, তাদের তথ্য হচ্ছে এটি। আজ থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো নিয়ে আপনি যদি গবেষণা করেন, নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে বাতাসের সঙ্গে আগুন আসবে, আগুন আসবে, চতুর্দিক আগুন ঘেরাও করে ফেলবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জালজালা, ভূমিকম্প হবে একটার পর একটা। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কাসরাতু জালাজিল, একটার পর একটা সিরিজ ভূমিকম্প চলবে। আপনি অল্প কিছুদিনের ভিতরে শুধু বাংলাদেশে দেখেন কতবার ভূমিকম্প হয়েছে, কিন্তু অনুভূত ভূমিকম্পগুলো বাংলাদেশে আল্লাহ তাআলার দয়ায়। আমার কাছে মনে হয় এই মসজিদ, এই আযান, এই মসজিদ, আযান, ইকামা, মাদ্রাসায় ছাত্রদের তেলাওয়াতের কারণে আল্লাহ বড় দয়া করে আমাদেরকে মাফ করে দেন। এবং প্রায় দিনই দেখবেন রাত্রিবেলায় এই ভূমিকম্পগুলো হয়। উৎপত্তি স্থল আগে অনেক দূরে হতো, কিন্তু ইদানিং উৎপত্তি স্থল একেবারে কাছে। এরপরেও আল্লাহ আমাদেরকে ভালো রাখতেছেন। আল্লাহ বারবার মনে করায় দিচ্ছেন তাওবা করে আমার দিকে ফিরে আসো। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা
আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নেন, এরপরেও আমরা তাওবা করি না, আল্লাহর দিকে ফিরে আসি না। এখন সময় হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে তওবা করেন। বড় ভূমিকম্প হয়ে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এর আগে আল্লাহর দিকে ফিরে আসেন। ভূমি ধস হওয়ার আগে আল্লাহর কাছে ফিরে আসেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আযাব আসবে উপরের দিক থেকে। উপরের দিকের আযাব হচ্ছে আল্লাহ তাআলা পাথরগুলোকে বেল্টের মধ্যে আল্লাহ তাআলা বেঁধে রাখছেন, এগুলো বিচ্যুত হয়ে পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। বর্তমান নাসার বিজ্ঞানীরা এই তথ্য দিচ্ছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ছেড়ে দেন, এগুলো এমন জায়গাতে পড়ে যাতে আপনার ক্ষতি না হয়, আয়তনে আল্লাহ তাআলা ছোট বানায় দেন। উল্কি পিণ্ড এই পৃথিবীর মধ্যে যখন পতিত হয়, আল্লাহ তাআলা আয়তনে ছোট বানায় দেন, আপনার জন্য ক্ষতি না হয়। এই পৃথিবীতে যদি এগুলো যদি পড়তে থাকে, মানুষের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। নবীজি এই জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, দেশ মহাদেশ পর্যন্ত, সাগর মহাসাগর পর্যন্ত উত্তপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বড় আদর করে এগুলোকে আমাদের জন্য ক্ষতি না হয় এমনভাবে আল্লাহ তাআলা এগুলো সব সাজায় রাখছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে সাঁতার কাটছে। প্রিয় ভাইরা, এজন্য ভূমিকম্প, ভূমিধস এগুলো আল্লাহর আযাব। প্রতিনিয়ত আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ, আপনার কাছে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো শুনি, এগুলোর কল্যাণকর দিক আমাদেরকে দান করেন, আর এর অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে পানাহ চাইতে থাকি। এগুলোকে মোকাবেলা করার মতো কোনো শক্তি, দুঃসাহস পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে একটি দোয়ার ভিতরে দুনিয়ার সব ক্লান্তি মনে হয় দূর হয়ে যায়। যে একটি দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কি রেখেছেন, এই একটি দোয়া পড়লে জীবনের সব হতাশা কেমন যেন আপনি ভুলে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এমন কোনো কিছু নাই যেগুলো জীবনে আপনাকে হতাশ করে, সেটা আপনার ব্যবসায়িক ক্ষতি হোক, শারীরিক অক্ষমতা হোক, পুরুষত্বহীনতা হোক, আপনি হঠাৎ করে পুরুষত্ব হারিয়ে ফেলেছেন এরকম কোনো সমস্যা হোক, বিবাহ করেছেন আপনি স্ত্রীর সামনে লজ্জিত হচ্ছেন এমন বিষয় হোক, আপনি ব্যবসা বাণিজ্য আয় ইনকামের মধ্যে কেউ ক্ষতি করে ফেলেছে, ওই ক্ষতি থেকে বাঁচার জন্য হোক, যে কোনোভাবে যে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে পড়ার চেষ্টা করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই ছোট্ট দোয়াটা আমরা মুখস্থ করে নেই। আমরা মিডিয়ার কল্যাণে ইনশাআল্লাহ এই দোয়াগুলো আমরা মুখস্থ করি, বারবার শুনি, বারবার পড়ার চেষ্টা করি। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অজস্র কল্যাণ, অজস্র বারাকাত আল্লাহ দান করবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা এমন একটা মানুষও নাই যে মানুষটা দুঃখী না। কোনো না কোনো দুঃখ, যন্ত্রণা, যাতনা প্রত্যেকের জীবনে আছে। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলি, তারা অনেক কষ্ট করে, অনেক দুঃখে থাকে, অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা যাতনা সহ্য করে। এই সবটুকুন প্রবাসীরা করে শুধুমাত্র দেশের মানুষগুলোকে একটু খুশি রাখার জন্য, একটু আনন্দে রাখার জন্য। দিন শেষে প্রবাসীরা তেমন কিছুই পায় না। নানা রকমের জুলম হয় প্রবাসীদের সঙ্গে। ভাই, এতে করে আপনি হারিয়ে যাবেন না। আপনি মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনাকে ভুলে যেতে পারে, আল্লাহ তাআলা আপনাকে ভুলবেন না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু চাইতে শিখেন। কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় একটু জানেন, আপনি চেষ্টা করেন আল্লাহর কাছে চাইতে, আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবেন। আল্লাহর কাছে চাওয়ার জন্য একটু চোখের পানি অনেক দামি। হাদিসের মধ্যে আসছে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখগুলা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য যেই চোখটা অশ্রুসিক্ত হয়, যেই চোখটা আল্লাহর জন্য অশ্রুসিক্ত হয়ে যায়, ওই চোখটা আল্লাহর কাছে বড় দামি চোখ। এই জন্য আমাদের এই চোখগুলারে আমরা দামি বানানোর চেষ্টা করি। মাঝে মাঝে আল্লাহর কাছে কাঁদবেন, একটু একটু বসছেন, একাকী মসজিদে বসে আছেন, আল্লাহরে ডাকতেছেন, তখন একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, দেখবেন আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করবে, হতাশা দূর করবে। একাকী থাকলে আল্লাহ তাআলা আপনার সবচেয়ে কাছের হয়, আপন হয়। এই একাকী থাকাকালীন সময়ে একটু আল্লাহকে মনের কথাগুলো খুলে বলবেন। প্রবাসীরা বিশেষ করে ঈদের সময়ও তারা হাসতে পারে না। ভালো খাবার না খেয়ে আত্মীয় স্বজনের একটু মুখে হাসি ফোটানোর জন্য এই টাকাগুলো পাঠিয়ে দেয়। এই মানুষগুলোর দুঃখ না দেয়া। জীবনে প্রত্যেকেরই পরীক্ষা আসবে, প্রশ্নটা ভিন্ন ভিন্ন হতে পারে, প্রশ্নপত্রটা বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু প্রশ্ন আপনার আসবেই, প্রশ্নের উত্তর দেওয়া লাগবেই, পরীক্ষা আসবেই। এই পরীক্ষাকালীন সময়টাতে আমরা যেন একটু সবর করতে পারি, আমরা যেন আল্লাহর আরো নিকটবর্তী হতে পারে, আপন হতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। রোগ শোক থেকে বাঁচার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন। যে কোনো ধরনের রোগ হতে পারে, জানা অজানা, হয়তো আপনি টেস্ট করিয়েছেন, অথবা আপনি আতঙ্কিত আছেন যে এই রোগটা আমার হয়েছে কিনা। এরকম সকল রোগ থেকে বাঁচার জন্য আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন প্রতিনিয়ত। দোয়াটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব প্রতিনিয়ত। আল্লাহ তাআলা যেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে, মাগরিব এরপরে 3 বার, ফজরের পরে 3 বার, এই দোয়াগুলো পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার শরীরটা ভালো রাখবে। আফিনি ফি বাদানি, আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে, আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে। আল্লাহ তাআলা যদি আপনার দেহ ভালো রাখে, শ্রবণ শক্তি ভালো থাকে, দৃষ্টি শক্তি ভালো থাকে, আপনি একজন সুস্থ মানুষ। এর চেয়ে বড় নিয়ামত আর হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা ওযু করার পরে একটা ছোট্ট দোয়া পড়ে আল্লাহর কাছে আরো অনেক আপন হয়ে নিতে পারি, নিজেকে আল্লাহর কাছে অনেক আপন বানিয়ে ফেলতে পারি। ওযু করার পরে ছোট্ট একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ, আপনি তাওবাকারীদের অন্তর্ভুক্ত আমাকে বানান, যারা পবিত্রতা অর্জন করেছে তাদের মধ্যে আল্লাহ আপনি আমাকে শামিল করেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। ছোট দোয়া, অত্যন্ত দামি এবং অর্থবোধক। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বারবার পড়ার চেষ্টা করি যে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের মধ্যে শামিল করেন, যাদের গুনাহ মাফ হয়ে গেছে তাদের মধ্যে শামিল করেন। একটা গুনাহ মাফ হলে আপনার অন্তর থেকে একটা কালো দাগ দূর হয়, আরেকটা গুনাহ মাফ হলে আরেকটা কালো দাগ দূর হয়। এভাবে লক্ষ কোটি গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, লক্ষ কোটি কালো দাগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য প্রতিনিয়ত আমরা পড়ার চেষ্টা করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াগুলো যেন আমাদের প্রতিনিয়তের আমলের মধ্যে থাকে, আমলের রুটিনের ভিতরে এই দোয়াগুলো যেন থাকে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ি, প্রতিনিয়তই পড়ি। বিশেষ করে আমরা কোন দরুদটা পড়ব? বিপদ মুসিবতে আমরা অনেক সময় নামাজ যেভাবে পড়ি, ইদা হাদাবাহুল আমর ফাসাল্লা, নবীজি কোনো বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহ বিপদ কাটাই দিত। তো আমরাও বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ি, দরুদ শরীফ পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি,
পড়া শুরু করার আগে আমরা রব্বি জিদনি ইলমা পড়ি, দরুদ শরীফ পড়ি, এরপরে পড়া শুরু করি। দরুদ শরীফের আমলটা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুম আসতেছে না, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়তে থাকেন। এতটুকুনও যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন পড়লেও কিন্তু দরুদ হয়ে গেল। এতটুকুনও আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম। যে যেরকম পারেন পড়েন। দরুদ ইব্রাহিম এটা যদি পড়তে পারেন সবচেয়ে সেরা। যদি না পারেন অন্তত আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা দেখবেন অনেক রকমের হতাশা দূর করে দিবে। দরুদ দিয়ে আপনি যদি ইনশাআল্লাহ আমল করেন, দরুদ এবং ইস্তেগফার এই দুইটা দিয়ে যদি আমল করেন, আলহামদুলিল্লাহ আমাদের জীবনে অনেক হতাশা এখনো নাই তা না। এখনো হতাশার মধ্যে যখন পড়ে যাই, এখনো বিপদের মধ্যে যখন পড়ে যাই, নিজের আমলের ভিতরে দরুদ আর ইস্তেগফারের আমল দিয়ে যখন সাজিয়ে নিই, আল্লাহ তাআলা ঠিকই আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন। অবশ্যই ডাকে সাড়া দিবেন। আমরা এই আমলগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।